আসসালামু আলাইকুম। তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই অধ্যায়ের সর্বশেষ ক্লাসে। আমাদের এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ তোমরা এইখানে মৌলিক ধারণা রাসায়নিক গণনা, এটা হচ্ছে আজকে আমাদের সর্বশেষ টপিকটা এবং সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, এখন এতদিন আমরা যে ম্যাথগুলো করে আসছি ওইখানেরও বেশ কিছু প্রবলেমই আমরা হচ্ছে এই লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট দিয়ে আসলে সলভ করতে পারি। আমরা এখানে দেখব যে লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো হচ্ছে মানে আমরা তথাকথিত যে নিয়মটা করি সেটা হচ্ছে ইউনিটারি বা হচ্ছে ঐকিক নিয়ম। ওই নিয়মটা থেকে বের হয়ে আমরা হচ্ছে যে অন্য কোনো নিয়ম সলভ করতে পারি কিনা দেখো। বাট এইখানে লিমিটিং বিক্রিয়াটা সবার শেষে করার একটা কারণ আছে। সেই কারণটা হয়তো আমি যদি তোমাদেরকে বলি সেটা হলো যে দেখো, এইখানে আমাদের মোল সংখ্যার কনসেপ্টটা লাগবে। আর হচ্ছে আমরা এর ইমিডিয়েট আগে একটা জিনিস শিখছিলাম, সেটা ছিল আমাদের কি যে স্টয়কোমিতি। তোমাদের এই ভিডিও অলরেডি দেখে ফেলছো, রাইট? যে এইটা ছিল আমাদের এইখানে, যে এইটা। দেখো এইখানে স্টয়কোমিতিতে আমরা এখানে কি বলছিলাম, আমরা বলছিলাম যে আমাদের এইখানে যদি একটা বিক্রিয়া হয়, যে এ প্লাস বি যদি বিক্রিয়া হয়, হ্যাঁ, সে ধরো আমাদের এইখানে লিখলাম যেটা বিক্রিয়া হচ্ছে আমাদের এ প্লাস বি। এই যে ধরো আমরা এখানে লিখলাম যেটা বিক্রিয়া কি আমাদের এ প্লাস বি। এটা বিক্রিয়া হচ্ছে কি ভাই আমাদের, যে এ প্লাস বি, এ প্লাস এখানে বি। এই দুটো বিক্রিয়া করার পর আমাদের একটা প্রোডাক্ট এখানে পাবো। আমরা ধরলাম যে সেই প্রোডাক্টটা হচ্ছে এখানে এরকমের, ধরো এটা আমাদের এ মোল এ প্লাস বি বি। এটা বিক্রিয়া করার পরে আমার এখানে কোন একটা প্রোডাক্ট আমার এখানে আসবে, যা আসে। আমরা বলছিলাম কি স্টয়কোমেট্রিতে যে এটা আমাদের দুইটা হবে ইকুয়াল। দ্যাট মিন্স আমরা এখানে বলছিলাম যে মোল সংখ্যা অফ এ ডিভাইডেড বাই হচ্ছে এ ইজ ইকুয়াল টু মোল সংখ্যা অফ বি ডিভাইডেড বাই ছিল কত আমাদের বি ছিল, রাইট? আচ্ছা, সো এইখানে আসলে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট আসলে কিরকম কাজ করে দেখো। তো তুমি যখন এইখানে লিমিটিং বিক্রিয়ক দিয়ে যখন লিখবা, তো তুমি যদি দেখো যে আমাদের এইটা যদি বড় হয়ে যায়, এইখানে এই দুইটা ভিতরে আমাদের ধরো তোমার এমন হয়ে গেল যে মোল সংখ্যা অফ এ বাই এ, এটা আমাদের বড় হয় এখানে কার থেকে, আমাদের মোল সংখ্যা অফ বি বাই বি থেকে। তার মানে এইখানে এ বড় এবং বিটা কি এখানে ছোট। আমরা এখানে বুঝলাম আমরা যে এ এর পরিমাণ এখানে বেশি, বি এর পরিমাণ কম। তাহলে যখন বিক্রিয়া যখন করবে তখন এ দূরত্ব শেষ হয়ে যাবে, মানে বি দূরত্ব শেষ হয়ে যাবে, এ থেকে যাবে এখানে আমাদের। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক। কোনটা আমাদের লিমিটিং বিক্রিয়ক? এই যে এইটা হচ্ছে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়ক। তার মানে আমরা বলতে পারি আমরা এখানে এই দুইটা বিক্রিয়া থেকে যে প্রোডাক্টটা পাবো, সে ধরো আমরা এখানে সি পাইলাম, তাহলে এই সি এর পরিমাণটা হবে এই বি এর পরিমাণের সমান। তার মানে সম্পূর্ণ উৎপাদটা আমাদের বি থেকে হইতেছে। এখন ব্যাপারটা কেমন, ধরো যে তুমি একটা, আমরা বাসায় তো সবাই বোতল বা হচ্ছে যে জগ বা জার ইউজ করি পানি খাওয়ার জন্য। তুমি যদি এখানে ধরো যে এই তোমার যে গ্লাসটা থাকবে, তুমি যেটা পানি খাও, ওইটার মাপের একটা জগ নাও বা একটা বোতল নাও, এবং যদি একটা 1 লিটার সাইজের বোতল নাও। ধরো যে আমাদের এইখানে এইটা হচ্ছে একটা নর্মাল গ্লাস, যেটা আমরা পানি খাই নর্মালি, এরকম একটা গ্লাস, ধরো এরকমের এইটার সাইজেরই আমরা এখানে নিব পানির বোতল নিব এখানে আমরা আর কি, ঠিক আছে? এটা পানি বোতল নিলাম এখানে আমরা। এরকম সাইজের একটা পানি বোতল নিব আমরা এখানে। আবার ধরো আমরা এইখানে এই একটা বড় বোতল নিব এখানে, বড় বোতল নিব আমরা এখানে, বড় সাইজের একটা বোতল নিলাম এখানে আমরা। এখন আমি যেটা করব যে এই দুইটা থেকে পানি আমরা এখানে ঢালবো। হ্যাঁ, আর ধরো এটা একটু বড় সাইজ, এটা ছোট সাইজ, এটা থেকে এটা বড়। আমি লিখে দিই এখানে যে ধরো আমাদের এইখানে হচ্ছে যে এইখানে হচ্ছে আমাদের পানি ধরবে, ধরো যে 8 ml পর্যন্ত পানি ধরবে এখানে, ঠিক আছে? বা ধরো 10 ml পর্যন্ত পানি আবার এখানে ধরতে পারে, 10 ml পর্যন্ত। আর এইটার ভিতরে আমাদের ধরো 8 ml পানি আছে, আর এইখানে ধরো আমাদের 20 ml পানি আছে মিলিলিটার। আমি যখনই এটা থেকে এই দুইটা থেকে যখন একই সাথে পানি যখন ঢেলে দিব, তখন দেখা যাবে যে এইখান থেকে 8 মোল হয়ে গেছে অলরেডি। তো যখনই আমাদের এইটার ভিতরে 8 মোল পানি, মানে 8 মিলিলিটার যখন পানি চলে আসবে, তখন এইটা থেকে পানি আর এইখানে ফেলানো সম্ভব না। তখন যদি আমার এটা যদি ফুল করতে হয়, তখন আমার এইখান থেকে আসবে, রাইট? তাহলে আমরা এখানে কি বললাম যে দুইটা থেকে আমি এমন পরিমাণ পানি ঢালবো
তাহলে সমান পরিমাণ পানি এখানে আসে দুইটা থেকে। তাহলে দেখো আমরা যে এখন দেখলাম এইখানে যে আমার সমান পরিমাণ পানি এখানে পাইতে গেলে আসলে এইটার ভিতরে পানি এখন থেকে যাচ্ছে, তাহলে এইখানে আমার কি পরিমাণ পানি আসবে, আমার এইখানে কিন্তু সর্বোচ্চ 8 ml পর্যন্ত পানি আসবে। কেন? কারণ এইটার ভিতরে আমার সর্বোচ্চ 8 ml পানি আছে, রাইট? সো যদি আমার এইখানে ধরো তুমি বলতে পারো ভাই আমার তো এখন 2 ml ধরবে, আমি কেন এটা নিব না? আমি নিব না এই কারণে, কারণ ওই 2 ml পানি এর পক্ষে আসলে পসিবল না দেওয়া, তাই না? কারণ এ তো 80 8 ml পর্যন্ত, কিন্তু এর কাছে আমার এখন পানি থেকে যাবে আরো 12 ml পানি আমার এখান থেকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বলতে পারি আমার এই যে 8 ml যেটার ভিতরে পানি ছিল এটা হচ্ছে আমার এখানে কি লিমিটিং। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি আমরা হচ্ছে যেটা দ্রুত শেষ হয়ে যাবে ওইটা থেকে আমরা প্রোডাক্ট পাবো, আমাদের প্রোডাক্টের পরিমাণ হবে ওইটার সমান, এবং ওইটা হচ্ছে আমার এইখানে কি লিমিটিং বিক্রিয়ক। আবার একই সাথে ধরো যদি আমার এইখানে এমন হইতো যে মোল সংখ্যা অফ এ বাই এ ইজ ইকুয়াল টু মোল সংখ্যা অফ বি বাই হলো বি। যদি আমার এইখানে এমন হয় যে ধরো আমাদের বি এর পরিমাণটা বেশি হয়ে গেল এইখানে, সো বি এর পরিমাণটা বেশি হয়ে গেলে আমাদের এ এর পরিমাণ এখনো কি কম এইখানে, সো এ কম হইলে আমরা যে প্রোডাক্টটা এখানে সি পাইতেছি সেটা কিন্তু সবটা আমরা পাবো থেকে এই এ থেকে পাবো, বি এর পরিমাণ এখান থেকে যাবে আমাদের, তখন আমরা বলবো এইটা হচ্ছে আমার এইখানে কি লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে? তখন আমি এটা হবে আমার এখানে লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে আমাদের এখানে কি কি লাগতেছে? আমার এখানে লাগতেছে মোল সংখ্যাটা লাগবে, আর এখানে কত অণু বিক্রিয়া করতেছে বা কত মোল বিক্রিয়া করতেছে। তার মানে আমার এইখানে যখন এটা বিক্রিয়া দেওয়া থাকবে, সে ধরো আমরা এখানে লিখলাম একটা বিক্রিয়া যে এ এ প্লাস এখানে বি বি দ্বারা বিক্রিয়া করে আমার এইখানে ধরো সি সি এবং ধরো আমাদের ডি ডি এটা এখানে প্রোডাক্ট আসলো। সো এই ক্ষেত্রে দেখো যে আমরা আসলে যে এই ক্ষেত্রে ধরো আমরা এখানে কি করলাম যে আমরা দেখলাম এটা হচ্ছে বিক্রিয়া আর এটা হচ্ছে প্রোডাক্ট, সরি মানে এটা হচ্ছে আমাদের বিক্রিয়া, এটা হচ্ছে আমাদেরকে এখানে উৎপাদ রিয়াজেন্ট এবং হচ্ছে আমার এখানে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট। সো এখন আমরা দেখলাম এখানে লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে আমার এখানে কি লাগবে, আমার এখানে হচ্ছে মোল সংখ্যাটা লাগবে। সো মোল সংখ্যা বের করার জন্য আমাদের সেই যে কনসেপ্টটা ছিল সেটা কি কনসেপ্ট ছিল তোমাদের অলরেডি মনে আছে আমি আশা করি, সেটা হচ্ছে যে n ইজ ইকুয়াল টু কি ছিল w বাই m ছিল, তারপরে আমার এখানে ছিল 22.4 ছিল ডিভাইড সরি মানে যে b ডিভাইডেড বাই 22.4, b মাস্ট বি লিটারে নিতে হবে, বাই ছিল কত আমার এখানে 22.4 ছিল, ইজ ইকুয়াল টু আমার এইখানে কি ছিল b ইন্টু s ছিল, এবং আমার এইখানে ছিল n ডিভাইডেড বাই n এ ছিল, আর তোমাদের পিবিবি আরটি দেওয়া নাই সেটা আমাদের লাগবে না, আমাদের এইগুলো জানলেই হয়ে যায় মোটামুটি। আচ্ছা, এইগুলো তো এইখান থেকে আমি কিন্তু চাইলে এই মোল সংখ্যাটা ইজিলি বের করে নিতে পারি। এখন ধরো তোমরা কিছু ম্যাথ পাবা, দেখবা যে এইখানে বলা থাকে যে মানে এইটার আসলে এই বিক্রিয়ার প্রকৃতি কেমন হইবে, বা এই দ্রবণের প্রকৃতি কেমন হইবে, বা এই মিক্সারে এই সলিউশনের প্রকৃতি কেমন হইবে। তো সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা কিন্তু এই লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা ইজিলি ইউজ করতে পারি এখানে, এবং এটা দিয়ে কিন্তু খুব দারুণভাবে ম্যাথ সলভ করতে পারি আমরা এখন, ঠিক আছে? সো লিমিটিং বিক্রিয়কটা আমাদের জন্য বোঝা খুবই ইম্পর্টেন্ট। ধরো ঐকিক নিয়মে তুমি ম্যাথ করে দিয়ে আসতে পারো ওই যে বিক্রিয়ার প্রকৃতি কেমন হবে বা ইত্যাদি ইত্যাদি, বা ধরো যে পর্যাপ্ত পরিমাণ উৎপাদ কেন পাইলাম না, এই সমস্ত ম্যাথগুলোর ক্ষেত্রে। সো এই লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট দিয়ে করলে কিন্তু ইজিলি করা যায়, এবং এটা তুমি করতে পারো, বইয়ে কিন্তু এটা করা আছে। সো এটা দিয়ে করলে আসলে ভুল হবে না, এটা দিয়ে করলে 100% নাম্বার পাবা। ওকে, সো আমরা এখন কিছু প্রবলেম দেখবো যেগুলো আসলে আমাদের আমরা অন্য কোনো মেথডে করলে অনেক লেন্দি হয়ে যেত, বাট লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা দিয়ে করলে অনেক ইজিলি সলভ করা যায়। সো আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু ক্লাসে কোনো একটা পর্যায়ে এসে একটা শর্টকাট শিখবো, এবং সেটা হচ্ছে কি এই জিনিসটা, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। এটা এখান থেকে কিন্তু তুমি চাইলে শতকরা পরিমাণ, শতকরা সংযোগ দিই, এবং হচ্ছে যে দ্রবণের প্রকৃতি সবকিছু বের করতে পারো এখান থেকে, এবং হচ্ছে বেজালের পরিমাণ কি হবে না হবে সবগুলো এখান থেকে বের করতে পারো। আর এই লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমরা এখান থেকে হচ্ছে যে কোন দ্রবণের প্রকৃতি কেমন হবে আমরা এগুলো করতে পারবো। সো আমরা এখানে যদি সবকিছু ভুলেও যাই এই চ্যাপ্টারে যা যা পড়ছি আমরা, বাট আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে আমাদের স্টয়কিওমেট্রি যেটা আমরা এর আগে শিখছিলাম, আর আজকে শিখতে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই দুইটা কনসেপ্ট আমাদের মনে রাখা জরুরি, এবং এই দুইটা কনসেপ্টের ম্যাথ সলভ করতে গেলে আমাদের লাগবে কোনটা, এই মোল সংখ্যা রিলেশনটা লাগবে। ওকে, আচ্ছা, সো এইবার আসো আমরা দেখি আমাদের প্রথম ম্যাথ কি দেওয়া আছে। দেখি এটা কিন্তু বোর্ড কোশ্চেন, রাইট? এটা বোর্ড কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে। সো বোর্ড কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে
40.5 গ্রাম অর্থাৎ 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও 4.5 গ্রাম পানি এবং 8 গ্রাম হইতেছে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করে বিক্রিয়া প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। আচ্ছা, বিক্রিয়া প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে বলছে। এখন দেখো এটা কিন্তু আমরা অনেকভাবে সলভ করতে পারি, বাট তার আগে একটা কাজ করি, আমরা এখানে রিঅ্যাকশনটা লিখে ফেলি। আমাদের রিঅ্যাকশনটা কি বলা হয়েছে দেখো, রিঅ্যাকশনে আমাদের বলছে যে আমরা কি কি হিট দিছি এখানে, ক্যালসিয়াম কার্বনেট আর পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো লিখে নেবো আমার এখানে ক্যালসিয়াম কার্বনেট, দেন হচ্ছে আমার এখানে কি থাকবে, পানি থাকবে, দেন আমার এখানে থাকবে কি কার্বন ডাইঅক্সাইড থাকবে। আমরা এইগুলো এখন হিট দেবো এখানে। সো এগুলো উত্তপ্ত করা হইলে এখানে আমাদের এখানে হিট দিলাম। সো এখান থেকে আমাদের প্রোডাক্টটা হচ্ছে কি যে ক্যালসিয়াম বাইকার্বনেট হবে। সো লিখে ফেললাম আমরা এখানে কি যে ক্যালসিয়াম বাই কার্বনেট হোল 2 এটা। সো আমরা এখানে অন্য কিছু দেখলাম না, এটা আমাদের প্রোডাক্ট হিসেবে পাই গেলাম। এখন এইখানে আমাদের ওই যে একটু আগে লিখছিলাম এ মানে কত মোল এখানে বিক্রিয়া করতেছে। সো আমার এখানে 1 মোল বিক্রিয়া করতেছে। আচ্ছা, তো আমার আসলে বলছে এখানে তোমার যে উৎপাদের পরিমাণটা সেটা এখানে কম হওয়ার কারণটা কি, মানে আমার যেই ক্যালসিয়াম বাইকার্বনেট যেটা আমরা এখানে বানাইলাম মাত্র, এটা আসলে এখানে কম কম কেন হয়েছে এইটা দেখতে হবে এখানে। সো আমরা দেখো এটাকে শিখে মানে এটাকে বলে আসছিলাম যে আমাদের এইখানে যদি এই পরিমাণের 40.5 গ্রাম যদি আমরা এইখানে পাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটার মোল সংখ্যাটা আমরা দেখবো যে ক্যালসিয়াম কার্বনেটের এই পরিমাণ হইতে গেলে আমাদের মোল সংখ্যাটা কত হয়। সো এর মোল সংখ্যা যা হবে আমাদের এইখানে, হ্যাঁ, এর মোল সংখ্যাটা যা হবে, এই বাকিগুলোর মোল সংখ্যা আমাদের কি মানে সরি মানে এইটা যত মোল পাবো এইগুলো আমার তত মোলই হওয়া দরকার, রাইট? কারণ আমরা জানি কি এখানে আমরা এইখানে আবার ওই সেই স্টয়কিওমেট্রিক ইয়েটা লিখি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে এরকমের যে এ বিক্রিয়া করে আমার এখানে যদি বি এবং বি হয় এবং বিক্রিয়া শেষে আমার এখানে সি প্লাস আমার এখানে ডি যদি হয়ে থাকে, আমাদের সবগুলো ইকুয়াল হবে। দ্যাট মিনস আমাদের হবে মোল সংখ্যা অফ এ বাই হলো এ ইজ ইকুয়াল টু মোল সংখ্যা অফ বি বাই হলো বি ইজ ইকুয়াল টু মোল সংখ্যা অফ সি বাই হলো সি প্লাস মোল সংখ্যা সরি ইজ ইকুয়াল এটা ইকুয়াল টু মোল সংখ্যা অফ ডি বাই হলো কত আমার এখানে ডি। এটা আমাদের হইতে হবে এখানে। তার মানে আমার এইখানে সবগুলো ইকুয়াল হবে। এখন এইখানে দেখবো যে যদি এখানে কোনটা পরিমাণ কম থাকে, তো ওই কমের জন্য আমার এইখানে কি আমরা প্রত্যাশিত ওই ক্যালসিয়াম বাইকার্বনেট আমরা পাবো না এইখানে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা দেখি মানে কোনটা কি পরিমাণের আছে এখানে। তো এখানে লেখো যে ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু, সো দেখো কত মোল ক্যালসিয়াম কার্বনেট আমার এখানে বিক্রিয়া করতেছে, আমার এখানে আছে আপাতত 1 মোলই বিক্রিয়া করতেছে। তো আমরা এখানে লিখে ফেললাম W/M অর্থাৎ বা N ডিভাইডেড বাই ক্যালসিয়াম মানে মোল সংখ্যা ক্যালসিয়াম কার্বনেট হোল ডিভাইডেড বাই কত 1। সো দিস ইকুয়াল টু, দেখো ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করার জন্য আমার এখানে দেওয়া আছে W দেওয়া আছে, এত গ্রাম আমরা বিক্রিয়া করাইছি। তাহলে আমরা এখানে মোল সংখ্যা ক্ষেত্রে কি লিখবো, W/M লিখবো, যেহেতু আমার গ্রামে দেওয়া আছে এখানে আমাদের। তাহলে লেখো W/M আর অন্ত লেখা না লেখা সমান কথা। সো এইটার আসলে W কত দেওয়া আছে আমার এখানে 25 গ্রাম, আর এর এম কত আমরা জানি সেটা হয় 100, এটা করলে হয় আমার এখানে কত 0.25 এত, ঠিক আছে, এত হয়। আচ্ছা, তোমরা চাইলে এখানে একটু ক্যালকুলেটরের হেল্প নিতে পারো যদি তোমাদের খুব দরকার হয়। ওকে, দেন আসো আমরা হচ্ছে আমাদের নেক্সট ইয়াগুলো দেখি। সো এরপরটা দেখো আমাদের আছে এখানে পানি এবং আছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। সো পানি এবং কার্বন ডাইঅক্সাইড আমরা এখানে বের করে ফেলি। সো পানির ক্ষেত্রে দেখো যে পানির ক্ষেত্রে দেখো H2O এর ক্ষেত্রে বা এর পরিমাণ সো এর পরিমাণ কত হয় দেখি আমরা এখানে। তো সেক্ষেত্রে আমাদের পানি নিছি 4.5 গ্রাম, পানিও আমরা কেজিতে নিতেছি, রাইট? আচ্ছা, সো এইখানে আমাদের 1 মোল, সো নিচে আর 1 লেখার দরকার নেই, একসাথে লিখে দিলাম এখানে n অফ কত H2O বাই হলো 1 লিখে দিলাম, পরে আবার তোমরা নাও বুঝতে পারো। সো দেখো W বাই কত আমার এখানে m থাকতেছে, আর বাকিটা লেখার দরকার নেই, এখানে লিখলাম না আমরা। আচ্ছা, সো এইবার দেখো এখানে আমি পরলেন্ট এইখানে করি, যে এখানে করি পরলেন্ট আমি। আচ্ছা, সো কত হয় দেখো, W হচ্ছে আমার এইখানে 4.5 যে 4.5 গ্রাম, আর হোল ডিভাইডেড বাই কত এখানে আমাদের 18, পানির পারমাণবিক ভর হচ্ছে 18।
18 ইজ ইকুয়াল টু, সেটা করলে কত হয়, এটা করলে হওয়ার কথা হচ্ছে আমাদের পানি তো 0.25 হওয়ার কথা, এটাও 4.5, দেখো 4.5 বাই হচ্ছে 18, সেটা করলে হয় 0.25, 0.25। আচ্ছা, এবার লেখো আমাদের কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তো এর পরিমাণ কত হয় দেখি আমরা এইখানে। আচ্ছা, তো ওইখানেও করো যে W/M করে ফেলো ওখানেও। আচ্ছা, আমি একটু ল্যাপটপ চার্জে দিয়ে রাখি, না আবার ধুম করে বন্ধ দিতে পারে, তাতে তোমার সমস্যা পড়ে যাবে। ওকে, সো এখানে লিখবা কি, দেখো এটা হচ্ছে কি লিখবো এখানে, এইটা অফ কার্বন ডাই অক্সাইড বাই হচ্ছে কত আমার এইখানে 1। আচ্ছা, সো এর ক্ষেত্রে কি দেওয়া আছে আমার এইখানে W/M দেওয়া আছে, W/M আমি এখানে লিখে ফেললাম, নিচে আর আমাদের অন লেখা দরকার নাই। সো এটা কত গ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে আমার 8 গ্রাম দেওয়া আছে, এবং আমরা জানি এটা কত হয়, এটা আমার এইখানে 44 হয়। সো এইখানে তুমি করলে পাবা কত, ক্যালকুলেটর টিপ দিয়ে ফেলো, এখানে পাবা হচ্ছে 0.18। তাহলে 8 বাই হচ্ছে 44, এটা করলে হয় 0.18। আচ্ছা, এত গ্রাম। এখন দেখো আমরা এখন দেখতে পাইতেছি এইখানে, যদি এটা মোল হবে, এখানে গ্রাম না, তো আমরা দেখতে পাইতেছি যে পানিটা আমার এখানে কিছু পরিমাণ কম আছে, সরি কার্বন ডাইঅক্সাইড আমার কিছু পরিমাণ কম আছে, কিন্তু এই দুইটা সমান অনুপাতে থাকলেও, অর্থাৎ আমার এইখানে ক্যালসিয়াম কার্বনেট এবং হচ্ছে আমাদের এই পানি সমান অনুপাতে থাকলেও আমার এইখানে কার্বন ডাইঅক্সাইড সমান পরিমাণ নাই। এখন আমরা যে উৎপাদটা পাওয়ার লক্ষ্যে এখানে বিক্রি করাইতেছিলাম, এইটা পাওয়ার লক্ষ্যে আমরা এখানে বিক্রি করাইতেছিলাম, তো এইখানে আসলে আমরা কতটুকু যদি এটা পাই তাহলে কত মোল আসলে আসে দেখি আমরা। তো লেখো এখানে কি লিখবা, লেখো ক্যালসিয়াম বাই কার্বনেট এর পরিমাণ, এর পরিমাণ, তো এর পরিমাণ কত হয় দেখো, সেটা W/M। তো এখানে হয় আমাদের 40 পয়েন্ট হচ্ছে কত 5, আর নিচে এটাকে করবা হচ্ছে তোমার 162 দিয়ে আর কি, লিখি নাই না, সো 162 পয়েন্ট হচ্ছে 11, সেটা করলে কত হয় দেখো, সো 40.5 বাই হচ্ছে আমাদের 162.11, সো 0.25 এত। এখন দেখো যে আমাদের এইখানে সবগুলো সমান আসলেও, আমাদের এইখানে সবগুলোর অনুপাত সমান আসলেও একটা অনুপাত সমান আসে, সেটাকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। তো আমার আসলে উৎপাদে আমি চাইতেছিলাম এত মোল পাবো, এইখানে আমি 0.25 মোল পাওয়ার আশা করতেছিলাম। তো ওই 0.25 মোল আমাদের এই ক্যালসিয়াম কার্বনেট এবং হচ্ছে আমার পানি যোগান দিতে পারলেও আমার আসলে এখানে কার্বন ডাইঅক্সাইড সেটা যোগান দিতে পারতেছে না, কারণ আমার এখানে পানি, এখানে কার্বন ডাইঅক্সাইড আছে কতটুকু, 0.18 মোল আছে। তার মানে আমার এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তা আমি আসলে এই উৎপাদে, আমার এই যে এইখানে উৎপাদে সর্বোচ্চ আমি যদি এইখানে পাই, ওটা কি বলা হয় যে এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট পাই, সেটা পাবো কত 0.18, এতটুকু পাবো, কারণ এরপর আসলে আমার এই প্রোডাক্ট পাওয়া সম্ভব না যদি আমার এইখানে কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে যোগ না করি, সেটা অন্য বিষয়। বাট আমার এইখানে সর্বোচ্চ আছেই তো 0.18 পর্যন্ত, তাহলে আমি প্রোডাক্ট হিসেবে এইখানে পাবো কতটুকু, 0.18 পর্যন্তই পাবো। এই জন্য আমরা এখানে বলতে পারি যে প্রত্যাশিত উৎপাদের চেয়ে আমার এখানে কম উৎপাদ হয়েছে। ঠিক আছে, সো এটাকে তুমি যদি অন্য কোনো নিয়মে করতে যাও করতে পারো, তোমাদের গাইড বই বা বই পুস্তকে অন্য মেথডে করা থাকে, সেটা অনেক বিষয়। বাট দেখো লিমিটিং বিক্রিয়া কনসেপ্ট আমরা এখানে ইজিলি এটাকে সলভ করে ফেলতে পারি। আচ্ছা, তো দেন দেখো আমাদের এইখানে বলা হয়েছে যে উদ্দীপকের 2 ও 3 নং বিক্রিয়কের দ্রবণের পরিমাণ ভিন্ন, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উক্তির যুক্তিগত ব্যাখ্যা করতে বলছে এখানে। তো এইখানে আমাদের এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 3। তো এই 2 এবং 3-এর ভিতরে বলছে কি যে তারা এখানে দ্রবণের পরিমাণ ভিন্ন, আমার এখানে এটা আমাদের এখানে দেখাইতে হচ্ছে। এখন দেখো যে আমরা এই দুইটা দ্রবণের পরিমাণটা বের করে ফেলি। সো লেখো 2 নং এর, লেখো 2 নং বিকারে 2 নং বিকারে দ্রবণের পরিমাণ, দ্রবণের
পরিমাণ। আচ্ছা, এখন তোমার এটা কাউকে বিক্রিয়া করতে যায় না, আবার এখানে দুইটাই সল্ট যেহেতু সব বিক্রিয়া করলে আসলে কিছু পাবা না আলটিমেটলি। সো এর দেওয়া আছে আমার এখানে 100 ml আর 0.1 m। সো আমরা এখানে w বের করবো। সো আমরা জানি রিলেশনটা কেমন হওয়া উচিত, w ডিভাইডেড বাই m। আর কত নিব এখানে আমাদের, সেটা হলো যে b ইনটু s নিব আমরা এখানে। সো লেখো w বাই m, w বাই হলো m ইজ ইকুয়াল টু b ইনটু হচ্ছে কত s, কারণ আমাদের এখানে ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে। আচ্ছা, সো আমার w লাগবে, m এই পাশে পাঠাই দাও। সো w কে রেখে দিলাম, অবশ্যই গেলে কত হবে আমার এখানে m ইনটু b ইনটু 10 টু দি পাওয়ার -3, কারণ আমার এখানে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ কি এখানে একটা ml এ আছে। আচ্ছা, s হচ্ছে কত, s হইলো, এখন লিখি না, আমরা এখানে লিখবো। সো আমাদের এইখানে আছে সোডিয়াম সালফেট। সো সোডিয়াম সালফেটের অ্যাটমিক মাস কত, সোডিয়াম সালফেটের অ্যাটমিক মাস হচ্ছে মনে হয় 142। আচ্ছা, সো লিখে ফেলো 142 ইনটু b হচ্ছে আমার 100 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু হলো আমাদের কত 0.1। আচ্ছা, তাহলে দেখো এইখানে আমাদের 100, নিচে আবার 10 টু দি পাওয়ার 3, তাহলে আমার আলটিমেটলি 1.42 আসবে। 1.42 এত গ্রাম। আচ্ছা, এত গ্রাম কি পাইছি আমরা, এত গ্রাম পাইছি আমার এখানে যে সোডিয়াম সালফেটেরটা। সো এখন আমরা এটা বের করবো যে সোডিয়াম নাইট্রেট, এটা একটা সল্ট। সো লেখো সোডিয়াম নাইট্রেটের পরিমাণ, এর পরিমাণ, তো সেটা কত হবে দেখো, আমরা এই সূত্র থেকে সরাসরি লিখে ফেলি এইখানে, সেটা হলো আমাদের w ইজ ইকুয়াল টু m ইনটু b ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু হচ্ছে আমাদের s। সো এখানে m কত দেখো, এটার m হচ্ছে 85, 85 না, হ্যাঁ 85, 85 ইনটু 100 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু s। সো s হচ্ছে 0.1। সো এটা করলে তুমি এখানে কত পাবো, এটা করলে তুমি 0.85 পাবো মনে হয়, যে করে দেখো তাও। 85 ইনটু 10 টু দি পাওয়ার -100 10 টু দি পাওয়ার -3 ইনটু হচ্ছে কত এখানে 0.1। সো 0.85, হ্যাঁ এত গ্রাম পাবো এখানে। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমরা এখানে দেখতে পাইলাম আসলে যে বিকার 1 এ যে মানে 2 তে যে পরিমাণে দ্রবণ আছে আমার এখানে, বিকার 3 তে আমার সেই পরিমাণের নাই, তাই না? আচ্ছা, সো তাহলে আমার এটি দেখাইতে বলছিল যে বিশ্লেষণের মাধ্যমে এটা যাচাই করতে ব্যাখ্যা করতে বলছে। আমরা এখানে ব্যাখ্যা করে দেখলাম, আমরা গাণিতিকভাবে দেখলাম আসলে দুইটার ভিতরে আমার সমান পরিমাণের দ্রবণ নাই। এখানে লিমিটিং বিক্রিয়ার কনসেপ্ট আসলে আমার ইউজ করতেও হয় না, কারণ আমার এখানে বিক্রি করতে হয় না, বিক্রি করলে আসলে কিছু পাইতাও না, কারণ দুইটাই সলভ এখানে আমাদের। আচ্ছা, তো এই প্রবলেমটার গ নাম্বারটা আমরা আগে করছিলাম, আজকে আমরা ঘ নাম্বারটা করব। তো সাইফ ও শাওন এটা বিকারে সে কি করছে, এখানে আমাদের 4.2 বেকিং পাউডার নিয়ে, অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম পারক্লোরেট, ওকে, পাউডার নিয়ে 250 ml দ্রবণ প্রস্তুত করা হলো। অন্যটি বিকারে এত ml ও এত m হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত ছিল। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার এইখানে আছে বেকিং পাউডার, আবার এইখানে আছে HCl, এটাকে এখন অ্যাড করে ফেলবো। বলছে যে উক্ত দুইটি বিকারকের দ্রবণ মিশ্রিত করার পর কোনটা লিমিটিং বিক্রিয়ক হিসেবে থাকবে। তার মানে আমরা এখানে দেখবো যে কোনটার পরিমাণ এখানে কম আছে, যেটা কম আছে সেটা থেকে সম্পূর্ণ প্রোডাক্টটা হবে, আর যেটা বেশি আছে ওইটা আমার এখানে থেকে যাবে। আচ্ছা, তো যেটা থাকবে সেটি আমার এখানে কি হবে, লিমিটিং বিক্রিয়ক হবে, রাইট? আচ্ছা, তো আসলে সলভ করে ফেলি। সো প্রথমত আমরা এখানে রিঅ্যাকশনটা করে নেই, যেহেতু আমার এখানে বলছে যে এখানে দুইটা মিশ্রিত করবো আমরা এখানে। সো আসলে আমরা মিশ্রিত করে দেখি যে মিশ্রণে করলে আমার এখানে কি থাকে। সো আমার এখানে দেওয়া আছে কি, যে বেকিং পাউডার হচ্ছে কোনটা আমার এখানে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম, আচ্ছা এখানে লেখো সোডিয়াম বাইকার্বনেট, বা এখানে লেখলো হয়তো লেখো সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট প্লাস HCl
HCl। এখন এরা বিক্রিয়ার পর আমার এখানে কি হবে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে সল্ট হবে, সোডিয়াম ক্লোরাইড হইতেছে, পানি হইতেছে, কার্বন ডাইঅক্সাইড হইতেছে। তাহলে লিখে ফেললাম আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড, সল্ট, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, সো কার্বন ডাই অক্সাইড এখানে তিনটা, দুইটা ঠিক আছে মোটামুটি। সো আমরা এখন দেখব যে কত মোল সোডিয়াম বাইকার্বনেট কত মোল HCl কে ব্যালেন্স করতেছে। আমরা এখানে দেখতে পাইতেছি 1 মোল 1 মোলই আছে। তো আমরা এখন এখান থেকে লিখে ফেলি যে আসলে এর পরিমাণটা কত। সো দেখো যে N অফ সোডিয়াম বাইকার্বনেট বাই হইতেছে কত 1 ইজ ইকুয়াল টু W বাই M বাই হলো কত 1 ইজ ইকুয়াল টু এর W টা হচ্ছে এখানে কত 4.2 আর এইখানে হচ্ছে সেগুলো বের করে নিবা। সোডিয়ামের হচ্ছে আমাদের কত হয়, তারপরে এইখানে আছে আমাদের হাইড্রোজেন একটা, কার্বন আছে একটা, আর অক্সিজেন আছে তিনটা। তো সবগুলো এখানে একসাথে নিয়ে তুমি ইয়া করে ফেলবা, এটা কি বলা হয় মানে যোগ করে ফেলবা, ঠিক আছে? যোগ করলে আমার এইখানে হয়ে যাবে। আচ্ছা, সো এখন দেখো আমার এইখানে যে একটা জিনিস এইখানে দেখো যে আমি এইখানে নিয়েছিলাম 4.2 গ্রাম। আমি এখানে নিয়েছিলাম 4.2 গ্রাম, কিন্তু আমার ওইখান থেকে নিয়ে আমি এখানে যে 250 ml দ্রবণ প্রস্তুত করছি। কথা কি বুঝছো? 250 ml দ্রবণ প্রস্তুত করছি আমার এইখানে। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা এইখানে। আচ্ছা, তোমরা তো এইখানে কেউ হইতেছে যে এইখান থেকে ওই আগে ইনিশিয়ালি হচ্ছে এটা ইউজ করে এস বের করে নিয়ে আসো। এই আমরা তো ঘনমাত্রা বের করতে পারি, কিরকম মনে আছে না তোমাদের? দেখো তো যে এরকমের যে এস ইজ ইকুয়াল টু ভাবে লিখতে পারো চাইলে তোমরা, দেখো W বাই M ইজ ইকুয়াল টু B ইন্টু S। B ইন্টু কত, দেখো B ইন্টু হচ্ছে S। তাহলে এখান থেকে পরে কি লিখবা যে এই S ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইখানে কত, উপরে আমার W, নিচে হচ্ছে উপরে W আমাদের, নিচে কত, নিচে হচ্ছে আমার এইখানে MB, ঠিক আছে? সো উপরে আমাদের একটা 100 মানে 1000 W যাবে, নিচে আমার MB থাকবে। সো এখান থেকে তুমি S বের করে নিয়ে দেন B এর সাথে গুণ করবা, তাতেও তুমি এখানে মোল সংখ্যা পাবা। সো আমার আসলে ওই দিকে যাওয়ার দরকার নেই, আমি এইভাবেই নরমালি করি, তাহলে আমাদের হয়ে যাবে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা বের করে নাও। এটা কিভাবে বের করবা সেটা হলো যে এখানে সোডিয়ামে হইতেছে কত, সোডিয়াম হইতেছে আমাদের 23, দেন হচ্ছে আমার হাইড্রোজেন আছে একটা 1, কার্বন হচ্ছে আমার এখানে 12, আর অক্সিজেন হচ্ছে কত আমার এখানে 16 ইন্টু 3, ঠিক আছে? সেটা এখানে যোগ করে নাও, দেখো কত হয় আমাদের এম এর পরিমাণটা। তাহলে আমার বাবার লেখার দরকার নেই। সো 23 প্লাস 1 প্লাস হইলো আমার এখানে 12 প্লাস হইতেছে 16 ইন্টু 3, সরি এই যে প্লাস 16 ইন্টু 3, সো এখানে হয় 84। তাহলে আমরা এই যে এমটা পাই গেছি, সেটা কত এখানে আমাদের হইলো 84 হইলো, আর নিচে অন দেওয়ার দরকার তো আমার নাই, রাইট? সো এইটা বাই হইলো হচ্ছে কত এখানে 4.2 বাই হচ্ছে 84, সেটা করলে হয় 0.05, 0.05 এত হয়। আর যদি কেউ এখানে এস বের করেন এখানে বসাও তাতেও হবে। সো এক কাজ দুইবার কেন করবা? তুমি লিমিটিং বিক্রিয়কটা শিখতেছো সহজ করার জন্য, সেখানে জটিল করে ফেললে হবে হবে না, রাইট? আচ্ছা, বুদ্ধিমান লোকের কাজ করবেন আমি জানি। সো এইবার দেখো, তাহলে এবার লেখো এন অফ কোনটা আমাদের এই HCl এর পরিমাণ, ইজ ইকুয়াল টু, সেটা আমরা এখানে এক মোলে বিক্রিয়া করতেছে ওর সাথে আমাদের, তাহলে আমার নিচে আর ওই এটা লেখার দরকার নাই, এই যে 1 থাকা না থাকে কথা। সো এখন এটা হচ্ছে আমার 300 ml আর 0.1 m। আমরা এখানে তাহলে কি লিখবো, আমরা এখানে লিখবো এই জিনিসটা, দেখো এই যে B ইন্টু S, তো B হচ্ছে আমার এখানে 300 ml, 300 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু হচ্ছে আমার এখানে S হচ্ছে কত 0.1 মোলার। ওকে, আচ্ছা, এবার এটাকে গুণ করে ফেলি আমরা, তো এটা করলে হবে 0.03। সো 300 ইন্টু 10 টু দি পাওয়ার -3 into 0.1, so 0.03, 0.03। আচ্ছা, এইবার দেখো আমাদের এইখানে আসলে কোনটার পরিমাণ কম। এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি আমার এইখানে যে HCl এর পরিমাণ এখানে কম,
আমরা এখন যদি এখানে লিমিটিং বিক্রিয়কটা লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা সেভাবে লিখবো এখানে যে n অফ সোডিয়াম বাইকার্বনেট বাই অন, এইটা হচ্ছে বেশি, কার থেকে বেশি আমাদের? এটা হচ্ছে আমাদের এই যে n অফ HCl বাই অন থেকে বেশি, তাই এখানে কি লিখবা যে দ্রবণ দুটির মধ্যে আমাদের সোডিয়াম বাইকার্বনেট অবশিষ্ট থাকবে। ওকে, দেখো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আমাদের কোনটা লিমিটিং বিক্রিয়া এখানে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমরা আমাদের আরেকটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে যে দশম শ্রেণীর ছাত্র রাফিদ ল্যাবরেটরিতে উপযুক্ত পরিবেশে 30 গ্রাম নাইট্রোজেন গ্যাসের সাথে 20 গ্রাম অক্সিজেন গ্যাস মেশালো। বিক্রিয়ার ফলে নাইট্রোজেন অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, নাইট্রোক্সাইড। আচ্ছা, রাফিদের নেয়া গ্যাস দুইটার বিক্রিয়ার পর কোন বিক্রিয়া কি পরিমাণে অবশিষ্ট থাকবে? ওকে ফাইন, সো আমরা আগেই বিক্রিয়া লিখে ফেলি। সো দেখো এখানে যদি লিখি আমরা N2 প্লাস O2, এরা বিক্রিয়া করে আবার এখানে কি হইলো 2NO পরিমাণের হয়েছে। তেমন 1 মোল নাইট্রোজেন 1 মোল হাইড্রোজেনকে ব্যালেন্স করতেছে আমার এখানে, ব্যালেন্স করার পরে বিক্রিয়া করার পরে প্রশমন করতেছে আলটিমেটলি। সো প্রশমন করার পরে আমার এখানে 2NO হইলো। সো আমার আসলে ওই কি হয়েছে এটা দেখার দরকার নাই, আমরা এখানে দেখবো যে আসলে এখানে কোনটা কি পরিমাণ থাকে। সো আমরা যদি দেখলাম এখানে 1 মোলকে ব্যালেন্স করতেছে, তুমি চাইলে এখানে বাংলা লিখতে পারো যে আমরা দেখতে পাইতেছি বিক্রিয়া থেকে বা সমীকরণ থেকে। হ্যাঁ, এখানে কিছু কথাবার্তা বাংলাটা লিখে দিবা যেন টিচারের বুঝতে সুবিধা হয়, তুমি অ্যাটলিস্ট দেশে একটু ভালো মার্ক পাও। সো কি লিখবো এখানে? বিক্রিয়া থেকে বা রাসায়নিক সমীকরণ থেকে আমাদের 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা প্রশমন করে, অক্সিজেনকে প্রশমন করে। ওকে, তাহলে আমরা এখন ওইটার পরিমাণ বের করে ফেলি। সো লিখি আমরা এখানে যে n অফ N2 বাই হলো আমাদের অন ইজ ইকুয়াল টু, সো W ডিভাইডেড বাই M। সো দেখো ওর W কত দেওয়া আছে আমার এখানে? ওর W দেওয়া আছে এখানে 30 এবং এখানে দেখা যাবে 40 ইন্টু 2 তার 28, 28 মানে 28, হ্যাঁ 28। সো এটা করলে কত হয় দেখি আমরা এখানে একটু ভাগ করে নেই। সো 30 বাই হচ্ছে কত 28, সো 1.07 এত। আচ্ছা, সো আমরা আবার কি করব, বাকিটা বের করে নেব এখান থেকে। সো বাকিটা কি আমাদের অক্সিজেনেরটা, সো N অফ O2 বাই অন ইকুয়াল টু W বাই M বাই অন হোল, লেখার দরকার নাই, 20 আর এখানে হচ্ছে আমাদের 32 যেহেতু, তাহলে এটা করলে কত হয় দেখো যে 20 বাই হলো 32, এটা করলে হয় 0.625 এত। সো আমরা দেখতে পাইতেছি যে আমার এইখানে আসলে 0.625 এটা থেকে যাবে। সো এখানে লেখো অবশিষ্ট দ্রবণের পরিমাণ বা লেখো যে অবশিষ্ট N2 এর পরিমাণ।
যেটা আমরা দেখতেই পাইতেছি এখানে ইয়ার পরিমাণটা বেশি, লেখো এখানে এই যে n of n2 is greater than n of O2, n of O2, তাহলে অতিরিক্ত কার পরিমাণ, এই যে ও n2 এর পরিমাণ, n2 এর পরিমাণ এটা কত হবে, জাস্ট এখানে মাইনাস করে দাও, তাহলে 1.07 মাইনাস 0.625, সো মাইনাস করো 1.077 মাইনাস 0.625, so 0.445 মোল। আচ্ছা, আমরা দেখলাম যে আমার এইখানে আসলে এটা বিক্রিয়া করার পরে 0.445 এতটুকু আমার এখান থেকে যাচ্ছে, রাইট? ওকে, এবং আমার এটা কিন্তু বের করতে বলছিল, এটা থেকে বের করতে বলছিল। ওকে, তারপর আসো এই লাস্ট। ওকে, সো এটা হচ্ছে বরিশাল বোর্ড 19 মনে হয়, যে 19ই হবে। সো এইটা জাস্ট তোমার বাসায় একটু প্র্যাকটিস করো নিজেরা, ঠিক আছে? জাস্ট এই একটা ম্যাথ তোমার বাসায় একটু প্র্যাকটিস করবা। এখন দেখো এখানে কি আসলে, এখানে হচ্ছে আমাদের 500 ml 0.2 m আছে HCl বুলেটের ভিতরে, আর নিচে আমাদের ফ্লাক্সের ভিতরে আমাদের এখানে 10 গ্রাম 250 ml সোডিয়াম কার্বনেট আছে। তো এখানে বলছে যে বুলেট থেকে সম্পূর্ণ দ্রবণ বিক্রিয়া যোগ করলে দ্রবণের প্রকৃতি অম্লীয় না ক্ষারীয় হবে, তা এখানে বিশ্লেষণ করতে বলছে আর কি। তো তার মানে দেখবা তুমি এখানে যে কোনটা তোমার লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ এইখান থেকে আমাদের এই যে এত পরিমাণের HCl ফোটা ফোটা করে এখানে অ্যাড করা হইতেছে। তো এখন বলছে সম্পূর্ণ যদি এখানে আমরা অ্যাড করে দিই, যতটুকু আছে এখানে অ্যাড করা হলে এই ধরনের প্রকৃতিটা কেমন হবে, সেটা আমাদের এখানে ক্ষারধর্মী থাকবে নাকি আমাদের অম্লীধর্মী হবে। সো এখানে কি করবা, দেখবা আসলে এখানে কার পরিমাণটা বেশি। যার পরিমাণটা বেশি হয়, তুমি যদি দেখো যে এখানে অ্যাসিডের পরিমাণ বেশি হইতেছে আমার এখানে, তাহলে কি বলবো দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। আর যদি তুমি এখানে দেখো দ্রবণে ক্ষারের পরিমাণ বেশি হইতেছে, তখন কি বলবা দ্রবণটা আমার এখানে কি হবে, ক্ষারীয় হবে। এবং এইখানে দেখো গ্রাম দেওয়া আছে আর এখানে 250 ml দেওয়া আছে। সো গ্রাম এবং হচ্ছে যখন আমার এখানে ml দেওয়া থাকে তখন কিভাবে করতে হয় সেই ম্যাথ কিন্তু আমরা করছি একটু আগে। এই যে আমরা হচ্ছে যে এইখানে করছিলাম, রাইট? যে এইখানে আমি এটা সলভ করছিলাম, আমার এইখানে কিন্তু গ্রাম দেওয়া ছিল এবং ml দেওয়া ছিল, বাট আমরা এইখানটা কৌশলগতভাবে ওইটাই ইউজ করছি, আমাদের এই ml টা এইখানে ইউজ করতে হয় না। সো এটা ক্ষেত্রে তুমি একটু চিন্তা ভাবনা করে এইখান থেকে অ্যান্সারটা লিখবা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলেই হয়ে যাবে। তো দেখো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লেকচার, মোট 60টা স্লাইড আমাদের হয়েছে এইখানে। সো আমি যতটুকু সম্ভব এমসিকিউ সিকিউ সব দিকেই সমান হারে জোর দিছি। আর আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর একটা হইতেছে এসকিউ এবং হচ্ছে যা তোমরা যেটা যে শর্ট কোশ্চেন এবং হচ্ছে ক নাম্বার এবং খ নাম্বারে কিছু কোশ্চেন পিডিএফ আকারে আমি ইউটিউব এবং হচ্ছে যে আমার ফেসবুক পেজ সায়েন্স বার্স পেজ দুই জায়গায় আপলোড করে দিব। তো তোমরা এখান থেকে দেখে নিবা, ঠিক আছে? তাহলে তোমাদের অন্তত এই চ্যাপ্টারটা শক্তপোক্ত প্রিপারেশন হয়ে থাকবে। তো সবাই এগুলো দেখে ফেলো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, বন্ধুদের কাছে শেয়ার করবা। আর দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন চ্যাপ্টার নিয়ে।